আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। আজ পর্যন্ত যার উপরেই ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। ভালোই কাটছিল জীবন, তারপর একদিন তুমি অন্যের হয়ে গেলে। এত দুঃখ যে হিসেব করলে আমি দুনিয়া কিনতে পারি। পার্থক্য শুধু এটাই যে আমি হাসতে ভালোবাসি। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে কিন্তু সবাই তো অনুভব করার চেষ্টা করে না। হে ঈশ্বর, আমার সুখে সবাই যেন হাসির সুযোগ পায় কিন্তু আমার দুঃখে কান্না করার অধিকার যেন কেউ না পায়। কিছু কিছু ক্ষত থাকে যা কারো চোখে পড়ে না কিন্তু ব্যথা সারা জীবন দিয়ে যায়। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয়। জীবনে একটাই চাওয়া ছিল, তোমার সাথে বাঁচবো আর তোমার সাথেই মরবো, কিন্তু ঈশ্বর বোধহয় তা পছন্দ করেননি। ভাগ্যে যখন কষ্ট লেখা থাকে তখন এই নিষ্ঠুর সময়কে কি দোষ। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। স্বার্থপর মানুষ বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। মিথ্যে ভোরের আলো আমার আর ভালো লাগে না। আমি এখন অন্ধকারে থাকতেই অভ্যস্ত। কারো মনে জায়গা করে নেওয়াটা বোধ হয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি, এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়। যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায়। সূর্যের মতো অনেক সম্পর্কই সময়ের সাথে সাথে ডুবে যায়। অল্প সময়ে যারা জীবনে আসে তাদের আশায় জীবন কাটিয়ে দিতে নেই। একটা সময় বোকা ছিলাম, সবাইকে বিশ্বাস করে ফেলতাম সহজেই। সময় শিখিয়েছে সবার কাছে সস্তা হতে নেই।